প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি, বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে। বুঝতে চাই, আরও ভালো করে বুঝতে চাই। অতএব খেয়াল করেছেন এখন পর্যন্ত এইরকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই, কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর 8 মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? বিএনপি বলছে জোটগতভাবে করবে, জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যাক, কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে। রাজনীতির কিছু কিছু বিষয় আছে, একটু আগে আমি যেমন বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি যদি বলতে পারেন, নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন, তাহলে আপনি আপনার কর্মী নেতা জনগণকেও বলতে পারবেন আমি এই চাই, এই শর্তে, এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি। যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম, আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম। আমি দুঃখ প্রকাশ করছি আমরা যে ইতিহাস লিখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল, আমি কথাটা শুনবার পরে নিজেই লজ্জিত হয়েছি। এটা বাদ পড়া উচিত ছিল না। আমি একা নই, যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই মনে থাকা উচিত ছিল। আমরা একটা দৃঢ় অঙ্গীকার নিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাবো। সবাইকে বলবো চোখ কান খোলা থাকবে, খরগোশের মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন? দেখেন সত্যি সত্যি কি হচ্ছে। মূলনীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করে। ধর্ম মানেন কিনা, ধর্মের কথা থাকবে কিনা, সংবিধানে এটা যুক্ত হবে কিনা। আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখি নেই। কেন লিখিনি? লেখা ছিল কোনো সময়, কেন লিখিনি? আমার অন্তরে যেটা আছে সেটা আমার, আমি মুসলমান, আমি এই ধর্মে বিশ্বাস করি, আমি তার কথা বলছি। কিন্তু এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আছে, তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত নয়। বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ বাঙালি, কিন্তু ভারতে কত ধর্মের লোক, ইংল্যান্ডে কত ধর্মের লোক, সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস, ভিন্ন ধর্মের লোক আছে। এই জন্যে এই বিশ্বাস নিয়ে, ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না। তারা মূলনীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব বৈষম্যহীন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ। কোনটা বেশি কোনটা কম তা না, সময়ে এক নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়বার লড়াই, এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কি কাজ করলে, সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই।